নমস্কার সকলকে, আমি মনুশ্রী। আজকে তোমাদের সঙ্গে একটি রান্নার ভিডিও শেয়ার করব। তো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। তো ঘটনাটা হয়েছে কি, গতকাল আমার হাজব্যান্ড 1 কেজি পনির, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা ধনেপাতা আর কিছুটা বলতে একটা ক্যাপসিকাম দিয়ে আর বাদ বাকি যা কিছু লাগবে সমস্তটাই আমাকে দিতে হবে, তার বিনিময়ে ওরা আমাকে একটু তরকারি দেবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি প্রথমেই 2-1টা কাজু খেয়ে নিয়েছিলাম, কারণ পারিশ্রমিক হিসেবে তো কিছুই পাবো না। তো আর এদিকে দেখো, আমি সব পনিরটা ভালোভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাও ছোট ছোট করে কেটে নিয়েছি। আর সবার প্রথমে আমি পনিরটার মধ্যে একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটু ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা খুব বেশি পরিমাণে দেবো না, তাহলে খেতে অতটা ভালো লাগবে না। আর ধনে পাতা যেহেতু দিচ্ছি, তার জন্য ধনে গুঁড়োটা খুব বেশি দেওয়ার প্রয়োজন বোধ করছি না। তো এখানে ধনে গুঁড়োটা দিয়ে দেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 প্যাকেট কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে কি হয়, একটু কালার হয়, আর কালার মানে দেখতে সুন্দর হলে খেতেও বেশ ভালোই লাগে। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণটা একটু কমই দিয়েছি, কারণ কম লাগলে পরে দেওয়া যাবে, আর বেশি হয়ে গেলে খেতে ভালো লাগবে না। তো তারপরে এখানে দিয়ে দিলাম একটু সয়া সস, আর দিয়ে দিলাম একটু চিলি সস। চিলি সস আর সয়া সস দিলে পনিরটা একটু বেশি টেস্টি হয়। আর তারপরে এখানে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে বলতে কালো সর্ষে এখানে দিয়েছি, সাদা সর্ষেটা দিইনি। আর এখানে দিয়েছি তিল, মগজদানা, পোস্ত আর কাজু। তো এটা বেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। আর তারপরে এখানে অ্যাড করলাম কুচনো ক্যাপসিকামগুলো খুব বেশি ছোট করে নিই, আবার খুব বেশি বড় করে নিই। তারপরে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কাগুলো, এখানে 150 গ্রাম মতো কাঁচা লঙ্কা আছে। আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতাগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। আর তারপরে দিয়ে দিলাম যেটা সব থেকে বেশি দরকারি, সেটা হচ্ছে সরিষার তেল না দিলে ভাপা জিনিসটা ঠিক আসে না। তো এখানে আমি 150 গ্রাম মতো সরিষার তেল দিয়েছি। এই রান্নাটা কিন্তু তেল ছাড়াও হয়, তেল ছাড়া খেতেও ভীষণ ভালো লাগে। তো যাই হোক, এবার আমি সমস্তটাকে ভালোভাবে আলগা হাতে মাখিয়ে নিচ্ছি। খুব প্রেশার দিলে আবার পনিরগুলো ভেঙে যেতে পারে। আর যেহেতু পনিরগুলো আমি ভাজিনি, তাই হালকা হাতে মাখিয়ে আর একটু জল দিয়ে এটাকে আমি কড়াইয়ে বসিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা খুবই কম রেখেছি, আর দিয়ে দিলাম একটু ঢাকা চাপা। তারপর 10 মিনিট পরে যখন এরকমভাবে ফুটে উঠবে, মানে ঢাকা দিয়েই এটাকে বয়েল করতে হবে, তো তখন মশলাগুলো এর ভিতরে মোটামুটি প্রায় ঢুকেই গেছে। ঠিক এই সময়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাসুরি মেথি। এই মেথি পাতাটা আমি মাংসতে, মাছে সমস্ততেই দিই, আর পনিরেও দিলাম, দেখি কেমন টেস্টটা আসে। আর তারপরে দিয়ে দিলাম এখানে গরম মশলার গুঁড়োটা আমি খুব বেশি পরিমাণে দিইনি, অল্পই দিলাম। আর তারপরে দিয়ে দিলাম একটু গাওয়া ঘি, একদম দেশি ঘরে বানানো গাওয়া ঘি, প্রায় 50 গ্রাম মতো। তারপরে এটাকে ঢাকা চাপা দিয়ে আমি মোটামুটি 5 মিনিট মতো রান্না করে আরও 5 মিনিট বসিয়ে রেখেছি। 5 মিনিট হয়ে গেলে আমি ঢাকনাটা যেই খুলে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে, আর রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এটাকে ভাপা পনির বলা যেতেও পারে, আবার কড়াই পনিরও বলা যেতে পারে। তো রান্নাটা মোটামুটি বেশ ভালোই হয়েছে, আমার তো দেখে ভালোই লাগছে। এবার আমি কড়াই থেকে পুরোটা নামিয়ে নিচ্ছি। যেহেতু ওরা নিয়ে যাবে, সেই জন্য টিফিন কোটোতে, 2টো টিফিন কোটোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। একটা বড় টিফিন কোটো আর একটা ছোট টিফিন কোটোর মধ্যে দিয়ে দিলাম। তো পুরো প্যাক করে আমি ব্যাগের মধ্যে করে নিয়ে, দেখো আমার বরের হাতে দিয়ে দিলাম। ও এবার গাড়িতে করে চলে যাবে, ওদের পিকনিক মানে পার্টি হবে। তো যাই হোক, জানি না এই পনির দিয়ে পার্টি, চিকেন মাটন এইসব দিয়ে হয়, আজকে ওদের পনির পার্টি হবে। তো যাই হোক, রান্নাবান্না মোটামুটি তো হয়ে গেল। এবার আমি একবার টেস্ট করে দেখব, মানে আমাকে একবারের জন্য বললো না যে তোর জন্য একটু রাখ বা কিছু, তুই খেয়েছিস, টেস্ট করে দেখেছিস, কিছুই বললো না। যদিও তবুও আমি 4-5 পিস মতো এখানে নিয়ে নিয়েছিলাম। তো সেটাই আমি এবার টেস্ট করে দেখব কেমন লাগে খেতে। আমি নিজেই রান্না করে নিজেই প্রশংসা করি, তবু একবার টেস্ট তো করাই মানে দরকার। তো যাই হোক, আমি এখানে ভাতের সাথে পনিরটা মেখে নিচ্ছি। খুব বেশি ঝোল ছিল না, অল্পই ঝোল টাইপের ছিল, খুব একদম হালকা গায়ে মাখা ঝোল মতো। তো আর পনিরটা দেখো কতটা সফট, আমার তো ভীষণ রকমের ভালো লেগেছে। আমি ফার্স্ট টাইম এরকম রান্নাটা করলাম, আগে ভাপা করেছি কোটোর মধ্যে দিয়ে, তারপরে ভাপা, সেগুলো খেতে আরেকটু অন্যরকম হয়। তো যাই হোক, মোটামুটি না ভেজে পনিরটা এভাবে রান্না করলে বেশ ভালোই লাগে। আচ্ছা, যাদের জন্য রান্নাটা করেছিলাম তাদের কেমন লেগেছে তারা অবশ্যই কমেন্টে জানিও।